কার্যকর হওয়ার আগ মুহূর্তেও সর্বশক্তি দিয়ে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান ও ইসরায়েল। এ যেন লড়াই শেষ হওয়ার আগেই পেশি শক্তি প্রদর্শনের প্রতিযোগিতায় নেমেছিল মধ্যপ্রাচ্যের অন্যতম দুই পরাশক্তি। ইরানের মরণ কামড়ে মঙ্গলবারও বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের বহু স্থাপনা। দেশ জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। শেষ সময়ে ইরানেও ব্যাপক তাণ্ডব চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। বিকট শব্দে মিসাইল বিস্ফোরণের এই দৃশ্য ইসরায়েলের। মঙ্গলবার ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানে দেশটির ভূখণ্ডে। মাত্র 1 ঘন্টায় 6 দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। তাদের হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও হতাহতের শিকার হয়েছে ইসরায়েলের বিশেবা এলাকা। বিস্ফোরণের আওয়াজ ও বিশাল কালো ধোঁয়া দেখা যায় সেখানে। রাজধানী তেল আবিব সহ দেশটির বিভিন্ন অঞ্চলে দীর্ঘ সময় সাইরেন বাজতেও শোনা যায়। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর যখন সংঘাত থামার অপেক্ষায় বিশ্ব, তখনই হামলারও জোরদার করে ইরান ও ইসরায়েল। শঙ্কা তৈরি হয় ট্রাম্পের ঘোষণার সত্যতা নিয়ে। শত্রুকে দুর্বল করতে ট্রু প্রমিস 3 অভিযান শেষ করার আগ মুহূর্তে যেন সর্বশক্তি প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছিল ইরান। থেমে থাকেনি ইসরায়েলও। মঙ্গলবার ইরান জুড়ে হামলার মাত্রা বাড়িয়েছে দেশটির সেনাবাহিনী। তেহরান সহ বিভিন্ন এলাকায় সামরিক ও বেসামরিক স্থাপনায় চালিয়েছে ব্যাপক বিমান হামলা। আগ্রাসী অভিযানের শিকার হয়েছে কারাচ, রাশদ ও উত্তরাঞ্চলীয় হাকিমিয়ে অঞ্চল। মধ্যপ্রাচ্যের অন্যতম দুই পরাশক্তি ভাবা হয় ইরান ও ইসরায়েলকে। গত 12 দিন ধরেই সমানে সমান লড়াই করছে তারা। ইসরায়েলের হামলা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হলেও পাল্টা আক্রমণে বেশ সফলই হয়েছে ইরান। বলা হচ্ছে ইরানের মিসাইল সক্ষম